আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ভিডিও বানাইতে পারতাছি না, বা ভিডিও কেন বানাইতেছি না, কারণ শরীরটা আবার অনেক খারাপ লাগতেছে। পেটের মধ্যে আবার আলসারের একটা যে ঘাই আছে, আগে মারতো বা ব্যথা একটা জমে থাকতো, এটা আবার জমে গেছে অলরেডি। সো ভাবছিলাম যে শরীর ভালো হয়ে গেছে, কিন্তু এখন আবারও ওই ব্যথাটা স্টার্ট হইতেছে। সো শরীর ভালো না, মন মানসিকতা ভালো নাই, আর ভিডিও বানাইতে পারতেছি না। জানি না, এই উইকলি অ্যানালিসিসের ভিডিও দেওয়ার মতো কোনো ইচ্ছা ছিল না, পরে ভাবলাম যেহেতু সজাগ আছি ভিডিওটা দিয়া দেই। ঠিক আছে? তো জানি না কতটুকু ভিডিও বানাইতে পারবো না কেমন বানাইতে পারবো, জানি না, বাট তো ট্রাই করি, কারণ আমি নিজে ট্রেড করার জন্য আমার প্ল্যানিং করতে হবে, টুকটাক কিছু এরিয়া দেখে রাখতে হবে। সো গত সপ্তাহে, সরি, আমি কিছু ক্লিয়ার করি নাই, আমি একটু আগে একটা কাজ করে ক্লিয়ার করে নিই এই জায়গায় সব কিছু। আমার এই কিছু আর দরকার নেই, এইগুলার কিছুই দরকার নেই, সব ডিলিট করে দিলাম। অল টাইম হাইটা থাকুক, এটা লাগবো, এটা দরকার নাই। ওকে, আলহামদুলিল্লাহ মোটামুটি যে টার্গেটগুলো নিয়েছিলাম, একটু মান্থলি ক্যান্ডেলে যাই, বেশি কথা বলতে পারতাম না, শরীর ভালো লাগতেছে না। আলহামদুলিল্লাহ, যে টার্গেট নিছিলাম একবারে পিন পয়েন্ট থেকে, ওরে বাবারে গাই মারতেছে, তো পিন পয়েন্ট থেকে একবার আমরা সেল ধরছি। মানে যারা বুঝছে তারা, মানে কথা আছে না, ব্যাক করলে দাও, ধাক্কা করলে দাও, ইশারা। বাট এইটা একটু আমার এক্সপেকটেশনের বাইরে হয়েছে, এই যে অল টাইম হাইয়ের নিচে আইসা ক্লোজ হয়েছে, এইটা আমি আইডিয়া করি নাই। ঠিক আছে, কারণ আমার হিসাবে যেহেতু তুই অল টাইম হাই ব্রেক করছোস, ঠিক করে ব্রেকআউট করতি, কারণ এটা করার কথা ছিল না, যেহেতু এটা করছোসই, ব্রেক কর। সো এটা একটু হিসাবে বাইরে। আমার আশা ছিল যে এদিকের আশেপাশে এসে সেলিং ক্লোজ করব, পরের ক্যান্ডেল আইসা আবার ইজিলি সেল দিয়া তারপরে মোটামুটি একটা বুলিশের মুভ দিব। বাট এর পরের মান্থলি ক্যান্ডেল যেহেতু ক্যান্ডেলের রেঞ্জের ভিতরে রিজেক্ট করতেছে, এখানে ভিতরে আইসা ক্লোজ হয়েছে। সো এই জন্য আগে একটা বুলিশের হালকা পাত্তা মুভ দিয়া, এখন বিয়ারিশে মুভ দিয়া দেন যদি বুলিশের দিকে ওঠে, এরকম একটা ঘটনা আর কি। সমস্যা নেই, মান্থলি ক্যান্ডেল দেখলে আমরা কিছু বুঝবো না, আমরা যদি খালি শুধুমাত্র ডেইলি ক্যান্ডেলগুলোকে ফলো করি আর উইকলি ক্যান্ডেলগুলো ফলো করি, মেনলি ডেইলি ক্যান্ডেলগুলো ফলো করি, তাইলে হচ্ছে আমরা মান্থের হিসাব পাওয়া যাবে, ইজিলি পাওয়া যাবে আর কি। আলহামদুলিল্লাহ, কারণ আমরা তো মার্কেটের উপরে সাপ্লাই ডিমান্ডের উপরে পুরোটা মেটার করতেছে, তাই না? আমগোর পুরা কাজ হইতেছে মেনলি 4 ঘন্টা, 1 ঘন্টা, 30 মিনিট, 15 মিনিট এইসবের উপরে। তার বাইরেও মান্থলি হিসাবটা দেখতে গেলে আমাকে ডেলি উইকলির দিকে একটা নজর যাওয়া লাগে। সো একটা নজর যায় দেখি। আলহামদুলিল্লাহ, যেহেতু এই সপ্তাহে, সরি এই মাসে ফার্স্ট টাইম মার্কেটটা এখন আরেকবার নতুন উইক হিসাবে ওপেন নিতেছে। সো এই জিনিসটা দেওয়া দরকার আছে। এই যে এখন যে ক্যান্ডেলটা মারছে এখানে, এই ক্যান্ডেলগুলো হইতেছে মার্কেটের একটা ডিরেকশন চেঞ্জ করে দেওয়ার মতো ক্যান্ডেল। ঠিক আছে, এই ক্যান্ডেলগুলো। সো যখন এই ক্যান্ডেলগুলো তৈরি হয়, তখন আমি দেখছি আমার হিসাব মতে ভালো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ একটা সেলিং আসে। আমি যতটুকু দেখছি সেটাই বললাম। সো এই হিসাবে আমার টার্গেট বা আমার আন্দাজ মতো ইভেন এই ক্যান্ডেলের যে পুরো রেঞ্জ ছিল সেটার বডি দিয়ে ব্রেকআউট করছে। সো আমার আমার যে এক্সপিরিয়েন্স আমি দেখছি সেটা অনুযায়ী অ্যাটলিস্ট আরেকটা সেলিং ক্যান্ডেল দেয়। তো আরেকটা উইকলি সেলিং ক্যান্ডেল দেওয়া মানে হইতেছে অ্যারাউন্ড অ্যারাউন্ড এটা তো অবশ্য জোন বাই জোন ডিপেন্ড করবো, অনেকগুলো একটার পর একটা জোন ব্রেক করবো, আরেকটা টার্গেট ফিল আপ করবো, এভাবে করে। বাট আরেকটা উইকলি ক্যান্ডেল নর্মালিও সুডু খাড়ো দেওয়া মানে হইতেছে অ্যারাউন্ড 1000 খানেক পিপসের মুভ সেলিংয়ের দিকে। মানে আমি যে নজরে দেখি মার্কেটটারে সেটাই বলতেছি, উল্টাপাল্টা কিছু বলতেছি না। আচ্ছা ঠিক আছে। আর তাছাড়া এখানে কি দেখতে পারতেছি, এখানে যে একটা সুন্দর এরিয়া ছিল সেটা রেসপেক্ট করছে অলরেডি। তারপরে কে আছে, এখানে আছে একটা এ লেভেল, এখানে আছে একটা বি লেভেল, এইটাই তো স্যার একটা টার্গেটেড এরিয়া। ডিমান্ড তো মার্কেটে অনেকগুলাই আছে, খুব সুন্দর সুন্দর। ডেলিতে গেলে মেনলি বুঝতে পারবো কি হয়নি। আলহামদুলিল্লাহ। ওকে, হ্যাঁ, এই যে এইখানে যে রেসপেক্টেড লেভেল ছিল না, এইখানে যে রেসপেক্ট করার লেভেলটা ছিল ওইটারে ডেফিনেটলি 100% রেসপেক্ট করছে। ঠিক আছে, আর আমার টার্গেটই ছিল এরকম, ওরে এইখান থেকে বের হয়েছে মানে, এই যে এই রেঞ্জ থেকে বের হয়েছে মানে ওরেই রেসপেক্ট করতে হবে এসা। ওরে যদি আবার বাড়াইতে হতো তাহলে আবার এই রেসপেক্টেড লেভেলটার এসা রেসপেক্ট করতে হইতো, কারণ লেভেল বাই লেভেল মার্কেট একটা টার্গেট ফিল করলে আরেকটা টার্গেট ফিল করার জন্য আসে। ঠিক আছে, আবার ওরে যদি করে তাহলে এইখানে যেটা র করে রাখছি এটা ওরে ফিল করবো এসে মার্কেট ডিরেক্টলি, একটার পর একটা টার্গেট ফিল করবো। সো নিচের দিকে খুব লেভেল আছে। আর আমি বলছি যদি মার্কেট আসে, মার্কেটের ডেটার উপর আমরা কাজ করি, আর মার্কেটের ডেটায় যদি ওরকম মার্কেট মুভ করে তাহলে ডেটা অনুসারে একটার পর একটা আমরা টার্গেট ফিল করি। সো ওই হিসাব দিকে ধরতে গেলে এখন আমি কি করতে পারি, এখন আমার করণীয় হইতাছে এইটাই যে এগুলো একটু আমি টান দিয়ে রাখি 1 মিনিট করে, রেসপেক্টেড এরিয়াগুলা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তো এগুলো
একটু জাস্ট টান দিয়ে রাখলাম, 1 ঘন্টা টাইম ফ্রেমে যাইতে হইব বা 4 ঘন্টা টাইম ফ্রেমে যাইতে হইব। সো আচ্ছা, আমি 4 ঘন্টা এই ডেলি টাইম ফ্রেমে যেহেতু আছে, এখানে কিছু কথাবার্তা বলে রাখা দরকার আছে। এই যে সেলিংটা আসছে না, এই যে সিলিংটা আসছে, একটা ক্যান্ডেল পুরো ডিরেকশন চেঞ্জ করে দিতে পারে। সো এই একটা ক্যান্ডেল এসে ওই ক্যান্ডেল, সো এই ক্যান্ডেলগুলো যখনই আসে, আমি আমার দেখা মতো আমি যা দেখছি, মাঝে মধ্যে মার্কেটটা গ্যাপ ডাউন ওপেনিং দিয়া আরেকবার রেসপেক্ট করে পুরোপুরি সেলিংয়ের দিকে চলে আসে ডিরেক্টলি। আর আরেকটা কাজ করে মাঝে মধ্যে, এই যে উপরে সাপ্লাই ক্রিয়েট হয়েছে না, এইখান থেকে এইখান পর্যন্ত এই পুরোটা কিন্তু একটা সাপ্লাই জোন, বড় হায়ার টাইম ফ্রেম অনুসারে। এখন এইটার ভিতরে আবার 2-3টা ছোটো ছোটো জোন তৈরি হয় অ্যারাউন্ড 15 মিনিটে 30 মিনিট। আলহামদুলিল্লাহ, কথা কইতে পারতেছি না, গাই মারতেছে পেটের মধ্যে, এত খারাপ সিচুয়েশন। ও, তো 15 মিনিটে 30 মিনিটে ওইসব ছোটো ছোটো টাইম ফ্রেমের ভিতরে আরও কয়েকটা জোন তৈরি হয়। কারণ মার্কেট তো ভাই একটার পর একটা এরিয়ারে রেসপেক্ট কইরা কইরা নামে, তারপরে একটার পর একটা এরিয়া তৈরি হয়। তার মধ্যে মেজর হইতাছে এইটা, যেটা একদম মেইনের স্ট্রাকচারের ভিতরে পড়ে, বা মেইন একদম টপ লেভেল বা বটম লেভেলে, ওইটা হইতেছে মেইন, আর বাকি ভিতরেরগুলো মাইনর। তো এটা হইতেছে মেজরিটি আর মাইনরিটি আর কি। সো এই সাপ্লাই থেকে আবার কী করে মার্কেটটা সেলিং নিয়ে আসে, ওই সেলিংটা কন্টিনিউ করে, যেমন এরপরে এটা ডিমান্ড, এটা একটা ডিমান্ড, এটার পরে যেমন এইদিকে একটা ডিমান্ড আছে, এই ডিমান্ডে টার্গেট নিব, এই ডিমান্ডের ব্রেক করলে এটার পাশে আরেকটা ডিমান্ড আছে, এটা ট্যাপ করবো। এটা কিন্তু ছোটোখাটো না, দেখতে ছোটোখাটো মনে হইতে পারে, বাট হিউজ মুভ, 200-250 পিপসের আছে। তো তারপরে এর নিচে যারা আছে ওর দিকে যাবো, দেন হচ্ছে মার্কেটে বেস লেভেল আছে একদম নিচের দিকে। যদি আমি বেস লেভেল নিয়ে না আইতাছি না, আমি আর আগে বহুত এখানে অনেক অনেক জোন দিয়ে দিছি। সো কারণ এটা ভাই অনেক বড় এরিয়া, এই পুরোটাই ডিমান্ডর, একদম বাংলা খাঁটি বাংলা কথায় যদি কই আমি এই জায়গায়, ঠিক আছে, এই রেড ক্যান্ডেলের যে বটম লেভেলটা আছে, এই রেড ক্যান্ডেলের যে বটম লেভেল আছে ওইটার থেকে নিচ পর্যন্ত এই পুরোটাই হইতেছে ডিমান্ড, ঠিক আছে। এর ভিতরে কয়েকটা জোন হয়। তো এই কারণে আমি এগুলো নিয়ে সবাই কিছু বলতেও চাই না, বাট এইটা পর্যন্ত যদি মার্কেট যেহেতু বেস লেভেল, যদি এনি বাই চান্স আসে, ডেটা আছে, যদি আসে তাহলে ডেটা অনুসারে কাজ করতে পারবো। তবে আমি যেটা দেখি মার্কেটে সেটাই বললাম। কারণ আমি এখনও একটা সেলিং দেখার ট্রাই করবো, যদি মার্কেট বুলিশে মুভ দেয় তাহলে কেমনে ট্রেড নিতে হবে সেটা আমি আগের থেকে সবার বইলা দিছি, কীভাবে ট্রেড নিতে পারে, মার্কেটের ডেটা অনুসারে সাপ্লাই কারা আছে, টার্গেট কই দিতে পারে যদি দেয়। আর যেহেতু এখন মার্কেট পুরোপুরি সেলিংয়ে আছে, ডেইলি ডেইলি ক্যান্ডেলে অবধি, সো আমি তো সেলিংয়ে চিন্তা ভাবনা করবো আলহামদুলিল্লাহ। সো এখন এটার জন্য আবার আমি দেখতে পাবো রিসেন্ট সাপ্লাই কেটা, রিসেন্ট ডিমান্ড কেটা। রিসেন্ট সাপ্লাই এখানে একটা আছে, ডিমান্ড এখানে একটা আছে, এইখানেও একটা আছে, বাট কাছে হইতেছে এইটা। সো এই রিসেন্ট সাপ্লাই ডিমান্ড দেখবো, যদি সাপ্লাইরে ব্রেক করে তাহলে আস্তে আস্তে উপরের দিকে পরে কারা আছে ওইটা খুঁজবো। আর যদি নিচের দিকে আসে, এটা হচ্ছে রিসেন্ট, এই রিসেন্টে ব্রেক করলে তার পাশে কে আছে, পরে ব্রেক করলে তার পরে কে আছে, এইভাবেই আমাকে টার্গেট নিয়ে কাজ করতে হবে, টার্গেট টু টার্গেট মার্কেট ফিল করবো। সো এই জন্যই বলতেছি যে আমি এখনও মার্কেট আমার পুরো চেঞ্জ হয়নি, মার্কেট পুরোপুরি সেলিংয়ের দিকে আছে। ইভেন এইখানে এমনও হইতে পারে একদিন হোল্ড করে বা 2 দিন টাইম নিতে পারে, 2 দিনে মার্কেট নিজের রেডিও করতে পারে। যদি মার্কেটে বুলিশের দিকে যাওয়ার থাকে, এখানে আরেকদিন ঘোরাফেরা করলো, তারপরের দিন ডিরেকশনাল মুভ দিয়ে দিল, এক ক্যান্ডেলে পুরো 1200 পিপসের মুভ হইতে পারে না, হইতেই পারে, দেখছি বহুত এরকম। এমন হইতে পারে এখানে গ্রিন ক্যান্ডেল দেখতেছেন, আরেকটা গ্রিন ক্যান্ডেল দিতে গিয়ে রিজেকশন করে এখানে আরেকটা রেড ক্যান্ডেল দিল, তারপরের ক্যান্ডেল একদম ডিরেকশনাল মুভ 1000 পিপসের মুভ দিয়ে দিল, কেমনে বলবেন। সো মার্কেট ডেটা দিব, যত মার্কেট চলবো ডেটা পামু, ওই ডেটা অনুসারে কাজ করতে পারবো, ঠিক আছে। বাট এখন আমগোর কাজ হইতেছে আমরা এরিয়াগুলা খুঁজে নেওয়া, যে কোন কোন এরিয়াগুলোর থেকে আমরা, আমি যদি গত যে ড্র করে রাখছিলাম এটা যদি একটু ভিডিও শুরুতে দেখা নিতাম ভালো হতো। সবগুলা জোনের ভিতরে মার্কেট ট্যাপ করছে, একদম স্নাইপারলি ট্যাপ করছে। প্রত্যেকটা জোন ছিল অ্যারাউন্ড, না 30 না, প্রত্যেকটা জোন ছিল অ্যারাউন্ড 40 পিপসের আশেপাশে, প্রত্যেকটা জোনে ট্যাপ করছে, আর ওইখান থেকে রিভার্স নিছি। সো আলহামদুলিল্লাহ, শরীর খারাপ, সো আমি চাইও কিছু করতে পারতেছি না, যে গাই মারতেছে ইচ্ছা। হুট করে এত সুস্থ শরীর আবার কেমনে যে সুস্থ হয়ে যাবে আমি ভাবি নেই, শালার কপালটাই রোগ বালাইতে পড়ে গেছে গা। যাক আলহামদুলিল্লাহ, হেভি ব্যথা করতেছে, কি রেকর্ড কেমন ভালো লাগতেছে না। ওকে, 4 ঘন্টার টাইম ফ্রেমে আসার পরে শুধুমাত্র ওরে রাখলে চলবো, কারণ পুরো রেসপেক্টেড ওরে আর ওরে করছে। এটা কি ডিমান্ড, অ্যাজ এ ডিমান্ড হিসাবে ওয়ার্ক করবো, সো ওরা একটা ডিমান্ড হিসাবে রাখলাম। আমি প্রাইসগুলো দিয়ে দিব, আমি বেশি টাইম কাটাবো না, কারণ আমার শরীরটা খুবই খারাপ লাগতেছে, যেটা আমি বইলা বুঝাইতে পারতাম না। রেসপেক্টেড এরিয়া হইতেছে এইখান থেকে ওরে, এটারে ডিমান্ড দিয়ে যায় একটা ডিমান্ড। আর ওরে কি দিমু ডিমান্ডে, ওরে না দিলেও চলে, অবশ্য না দিলেও চলে। এই যে এখানে যেই ইয়াটা আছে, এই পুরোটারে
আলহামদুলিল্লাহ। ওরে বাবারে, এই ওরে ব্রেকআউট করে এখানে যে লাস্ট রেসপেক্ট করছিল এটাও আর একটা ডিমান্ডের মতো একটা ভ্যালিউ দিছে, ওরে ভ্যালিউ ক্রিয়েট করে এখানে ডিমান্ডের মতো। সো ওরেও রাখি, মার্কেট মাঝে মধ্যে মাইনরিটির থেকেও ডিমান্ড হিসেবে পুশ করে তারপরে মুভ করে। সো কোনোটা সাইরা দেওয়া এখানে ঠিক না, সবটি রাখাটা দরকার আছে। আমি আগের থেকে এগুলো দেখে রাখছি, সো এখন খালি একটু টান দিয়ে দেখাই দিতেছি, ঠিক আছে? কারণ আমি অনেক শরীরটা খারাপ লাগতেছে, ভিডিও বানানোর ইচ্ছা ছিল না। সো আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে জাস্ট এরিয়াগুলো প্রাইসগুলো দেখাই দিই, যে এই এরিয়াগুলোর থেকে আমি একটু বেশি ফোকাস রাখবো, আমি একটু প্রাইসগুলো দিয়ে দিব এখানে। আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, এই ডিমান্ড দেখবো আমি এখানে, এইগুলাকে আর দিমো। এখানে কয়েকটা এরিয়া আছে, এই বেস লেভেল ক্রিয়েট করে রাখছিলাম। সো এই বেস লেভেল ছাড়াও দিমো এগুলা। এখানে দুইটা হয়, যে দুইটা আমি পুরাটা মেনলি কি হইতেছে এখানে আমি বলি, আমি একটুকে বলছিলাম না, এই পুরাটা, এই যে পুরাটা, আরে ক্লিক করে ভাই আমি শরীরটা ভালো লাগতেছে না। মেনলি এই পুরাটা হইতেছে ওর জোন, ঠিক আছে? এই পুরাটা হইতেছে ওর জোন অ্যাজ এ একটা ডিমান্ড, কারণ এখানে ওর ডাবল ফ্লিপ করছে, ডাবল না টোটাল ট্রিপল ফ্লিপ করছে যদি মাইনরিটিতেও ধরি। সো এই কারণে আর এত বড় জোন হয়। বাট এই জোনের ভিতরে যদি আমরা ছোটো খাটো করে চিন্তা ভাবনা করতে চাই, তাহলে আমি এটাই বলবো যে এই তিনটা এরিয়া দিয়ে দিই শুরু করে, ঠিক আছে? এইটা হইতেছে আর একটা অ্যাজ এ ডিমান্ড হিসাবে আমি দেখবো। দেন হচ্ছে এটার পরে রক্ষ, এমনি শরীর ভালো না, পরে একটা অ্যাজ এ ডিমান্ড হিসাবে আমি দেখবো। দেন ওরে হইতেছে আমি আরেকটা ডিমান্ড হিসাবে দেখবো। এগুলো হইতেছে আমার লাস্ট টার্গেট ডিমান্ডের জন্য, যে একটা এখন এই টার্গেটগুলো মার্কেট একটার পর একটারে ফিল আপ করবো, ঠিক আছে? একটার পর একটা মার্কেট টার্গেট ফিল করবো। আর আমি রিসেন্ট মার্কেটের দিকে আসতেছি, এই ডেটাগুলো দিয়া নেই। ওরে বাবারে, ভিডিও বানাইতে পারতেছি না, আমি ঘুমাই গেলাম বললাম। আমি আমার যতটুকু কাজ করা দরকার আমি তা অলরেডি কইরাটিটা, মানে কী কম ওই জায়গায়, আমার যতটুকু কাজ কাম করা দরকার এখানে, ঠিক আছে? আমার ব্যক্তিগত যে কাজ কাম করা দরকার ওইগুলো কইরা আমি ঘুমাইতে গেলাম হইলে খালি। কিন্তু ভাবলাম যে না, ভিডিও দেওয়া দিই, অনেকে ওয়েট করতে পারে, বাট আমার সিচুয়েশনটা আপাতত ভিডিও দেওয়ার মতো নাই। আলহামদুলিল্লাহ, আমি খালি একটু তাড়াতাড়ি করে প্রাইসগুলো দিয়ে দিব। আর আমি কেন কী দেখতেছি এগুলো নিয়ে এত বকবক করতে পারতাম না, তবে আমি সেলিং এখনও দেখতেছি, কারণ মার্কেটের সিচুয়েশন এখনও সেলিং আছে। সো যতক্ষণ পর্যন্ত এগুলো ডিলেট করে দিই, এই আগের প্রাইসগুলো বাদ দিই, কারণ মার্কেট যে মুভ দিছে সেই মুভ অনুসারে আমার একটু সতর্কতা থাকাটা বেশি দরকার আছে। ওকে আলহামদুলিল্লাহ, এবার আসি রিসেন্ট ডেটার ভিতরে। এই ডেটার কথা বলতেছিলাম, এই যে রিসেন্ট ডেটাটা আছে, ঠিক আছে? এই রিসেন্ট ডেটা অনুসারে একটা 1 ঘন্টা টাইম ফ্রেমে যাই, এত ইয়ে করার দরকার নেই। আলহামদুলিল্লাহ, এই যে রিসেন্ট ডেটা আছে না, এই ডেটা অনুসারে ওর যে রিসেন্ট সাপ্লাই দুই, ওরে বাবারে ভিডিও বানাইতে পারতেছি না, সরি, অনেক ডিস্টার্ব করতেছি সবাই। সো রিসেন্ট যে ডেটা আছে, এই রিসেন্ট ডেটা অনুসারে দুইটা নিউ ইয়র্কেই একদম সেম কাজটাই করছে। বাট এইটা আমি একটু কৌতূহল হয়েছি, সিরিয়াসলি আমি এটা একটু বেশি কৌতূহল হয়েছি, এটা আমার অনেক লেটে ধরতে হয়েছে। কিন্তু পরের যে এইটা তো আর ধরতে কোনো প্রবলেম নেই। সো এই রিসেন্ট ডেটা অনুসারে ফার্স্ট সাপ্লাই ছিল হচ্ছে এই দিকে, যেটা আমরা জাস্ট এটুকের ভিতরে কাউন্ট করতে পারতাম, জাস্ট নিউ ইয়র্কে ট্যাপ করে পুরো মুভ দিছে। বাট এই সাপ্লাইটাই পরবর্তীতে আবার কনভার্ট হইয়া, আমি এটার আর দিতেছি না, এই সাপ্লাইটাই পরবর্তীতে পুরো কনভার্ট হইয়া এইখানে এসে পড়ছে, এই ডেটায় এসে পড়ছে। সো এখনের ডেটা অনুসারে মেইন যে সাপ্লাই আছে এইটা হইতেছে আর মেইন সাপ্লাই, ঠিক আছে? এটা রিসেন্ট সুইংয়ের। সো এই সাপ্লাই আর ওর যে রিসেন্ট ডিমান্ড আছে, রিসেন্ট ডেটা অনুসারে ওই রিসেন্ট ডিমান্ড হইতেছে এইটা। সো এখন এইটার ভিতরে মার্কেট কী করবো সেটা হইতেছে আমার দেখার বিষয়। এইটার ভিতরে এখন কী করতে চাইতেছে সেটা আমার দেখার বিষয়, ঠিক আছে? এখন এমনও হইতে পারে ওই এখানে এর আগে অনেকবার এমন করছে, এখানে 2 দিনের মতো বা 1 দিনের মতো হোল্ড করে কইরা দেন হচ্ছে এখানে ব্রেক করে। সো এইটারে ব্রেক করলে এইটা হইতেছে তার পরবর্তী ডিমান্ড। এই যে পুরো সুইং দিয়া নামছে, ওই সুইংয়ের মেইন বটম, ঠিক আছে? ওই সুইংয়ের মেইন বটম, এটা মাথায় রাখবেন। এই বটমরে যদি ভাঙে তাহলে আমি ডিরেক্টলি আমি যে টার্গেট দেখবো, আমি মেজর টার্গেট নিয়ে মার্কেটে কাজ করি। আমার যারা ট্রেড দেখেন, মাঝখানে একটা যেহেতু এখানে একটা রেসপেক্ট আছে, হইতে পারে মেবি, তো আমি ছোটো মেজর যেহেতু আছে, মানে ছোটো হইলেও যেহেতু রেসপেক্ট আছে, আমি এই ডেটাটাও দিয়ে দিব, ঠিক আছে? কিছু করার নাই, দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম, এই ডেটাটাও দিয়ে দিলাম। সো এইগুলো হইতেছে ওর ডেটা, ঠিক আছে? আমি বড় ক্যাপচার কিনলে করি, কারণ আমি মার্কেটের যে ওই সুইংগুলারে সবসময় বেশি ভ্যালিউ দেই। আর ওই সুইংগুলারে ভ্যালিউ দেই বিদায় আমার একটা টার্গেট এইখানে থাকে,
আরেকটা টার্গেট এই যে বটম আমি টিপি 1 2 দিছিলাম মনে আছে, ওইগুলো থাকে। সো আমার সব কিছু আগেতে প্ল্যানিং করা থাকে ওরকমভাবেই, ওরকম বড় সড়োভাবেই। আমি কিন্তু এই পুরা মুভ ক্যাপচার করছি। আমি এইখান থেকে টোকিওর, হ্যাঁ এটার থেকে মুভ ক্যাপচার করছি। সো আলহামদুলিল্লাহ জানি দেখা পারি। এইটা বুঝতে হইব যে যখন আপনি কি হইতাছে সেটার রিজন জানবেন, তখন একদিন 2 দিন 3 দিন আপনার কনফিডেন্স এমনি লেভেল আপ হয়ে যাব। আপনারা এরকমভাবে শেখার ট্রাই করেন না, দ্যাটস ওয়াই। এই যে একটা সেলিং আসবো, কই জানি, এই যে একটা সেলিং আসবো যখন মার্কেট 100% বুলিশ, এই যে যখন এইখানে মার্কেট ছিল, আমি একটু দেখাই। আমার শরীরটা খারাপ লাগতেছে, যদি কথা বলতে পারতাছি না, কাঁপতাছে মুখ টুক, শরীর টরীর তো কিছু করার নেই। যখন এইখানে মার্কেট ছিল তখনই আমি বলছি যে আমি একটা সেলিংয়ে দেখবো, ঠিক আছে? সবাই বুলিশ মার্কেট দেখবো, আমিও শিওর বুলিশ মার্কেট। কিন্তু আমার টার্গেট এটাই থাকবো, আমার রিসেন্ট ডেটা কারা আছে, যেহেতু এইটা দিছে, যেহেতু এই যে এইখান থেকে আইসা ওর যে রিসেন্ট ডিমান্ড আছে ওরে ওয়ার্ক করে সেম ওরে আবার এখানে হালকা ব্রেকআউট দেখাইছে, আমি দেখবো। কিন্তু যেহেতু ডাবল ব্রেকআউট দেখাইছে মাইনরিটির ভিতরেও, তার মানে এই লো বাঙ্গা মানে এইটাছে ঘটনা হয়ে গেছে। আমার যেই কথা সেই কাজে মিল আছে, আমিও একবারে কোবায় আলো লাগাই দিছি। আমি জানি কি করতেছি, আমি রিজন আগের থেকে বইলা দিছি। আর আমার সাইকোলজি সবার সাইকোলজির সাথে মিলে না, এটাই স্বাভাবিক। আমি যেভাবে শিখছি, ওরা অন্য মানুষ থেকে শিখছে, ওরা কারো না কারো কাছ থেকে শিখছে, আমি কারো কাছ থেকে শিখি নাই। আমার মার্কেট হইতেছে আমার টিচার। সো মার্কেটে আমার যা শিখাইছে আমি ওইগুলাই বলি, ঠিক আছে? ইভেন ওই জায়গার থেকে বর্তমানের এই সিচুয়েশনের কথা বলতেছি, আমি এমন বহুত দেখছি। আমি বহুত মার্কেটের ডেটার উপর অ্যানালাইজ করি, ঠিক আছে? আমার সম্পর্কে সবাই কিছু জানে না, তো এই কারণে সমস্যা এটা, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। সো মার্কেটের ডেটার উপরে কাজ করি আমি। আর ওই ডেটার উপরে যে যতগুলো লেভেল ছিল আমি তো কাটটা দিয়েছি সব কিছু শুরুতে, প্রত্যেকটা লেভেল একেবারে 99% কাজ করছে, একদম ইভেন স্নাইপার অবধি। সো এটা বুঝতে হইব। সো এখন আমি এটাই করবো, যেহেতু আমি এখনও একটা সেলিং চিন্তা ভাবনা করতেছি। কিন্তু আমি এতটুকু জানি, হয় সেলিং করুক বা বাইং করুক, যাই করুক নাকি, ওর ডিমান্ড হইতেছে এইটা, সাপ্লাই হইতেছে এইটার থেকে বাড়ানোর পরে ওই আবার একটা রিভার্স করতে পারে। যদি করে তাহলে ওইটার সাথে আমি পুরাপুরি বুম দিমু। আর যদি না করে ডাইরেক্ট খারাপ মুভ দেয়, তখন ওই ছোটোখাটো ডিমান্ড বানাইলে ওই ডিমান্ড থেকে আমি ধরবো। আমি জানি কীভাবে ধরতে হইব। ইভেন আমি একটা ভিডিও বানাইও দিছি এটার উপরে, কেমনে মার্কেট একটা ডিরেকশনে ডাইরেক্ট মুভ করলে, খারাপ মুভ করলে, অল টাইম হাই মুভ করলে কেমনে ট্রেড করা উচিত। কেউ বানায় না এইসব ভিডিও, গুইরা দেখেন। পারলে আইসিটিও শিক্ষান, নাই এইসব, আমি কয়ে দিলাম নাই। আলহামদুলিল্লাহ, এত কথা বলতে পারতাম না। আর রিজন আর দেখানি দরকার নাই, পারতাছি না। তবে মার্কেট যেহেতু বিয়ার ইসে আছে, একটা ডোজি দিছে না, এই ডোজির মিনিং কি? ডোজির মিনিং হইতেছে মার্কেট এখানে আটকায় গেছে, এতক্ষণ হেভি সেলে আসছে, বাট এখানে 2-3টা ডোজি দিছে, তার মানে মার্কেট এখানে আটকায় গেছে। বাট আটকানের পরেও যদি এনি বাই চান্স আবার সেলিং দেয়, সেইটারে আবার বলে কন্টিনিউয়েশন। সেটার আবার কি বলে? কন্টিনিউয়েশন। সো ট্রাই করবো এটা ভবিষ্যতে কোনো দিন ভিডিও বানালে শরীরটা একটু ভালো হোক, ঠিক আছে? সো এই জন্যই বলতেছি, যেহেতু আমার কাছে এখন আমি জানি আমার মাথা থেকে পাও পর্যন্ত কতটুকু এরিয়া, আমার পা কোনটা মাথা কোনটা, সেটা আমি জানা গেছি অলরেডি। আর মার্কেটের এই সাপ্লাই ডিমান্ড, জাস্ট এই একটা জিনিসটে, মার্কেটের স্ট্রাকচার, সাপ্লাই ডিমান্ড, ট্রেন্ড, এইগুলারে যারা রেসপেক্ট করতে জানে, বা এইগুলোর উপরে যারা কয়েক হাজারবার প্র্যাকটিস করছে প্রত্যেকটা টপিকের উপরে, ওরা এমনিতেই ট্রেডার হয়ে যাবো গা। ওর কিচ্ছু শিয়া লাগতো না, ওর কেউ প্রফিট আটকাতে পারতো না ওর কেউ, ঠিক আছে? মার্কেটের সবচাইতে, মার্কেটের বাপ যদি কাউরে কই, মার্কেটের নলেজ যত লেভেলের নলেজ আছে, অনেকে বলে না অর্ডার ব্লক, এই অর্ডার ব্লকের বাপ যদি কেউ থাকে, ওইটা হইতেছে সাপ্লাই আর ডিমান্ড। ওকে, সো বুঝতে হবে এই জিনিসগুলা। সো যেহেতু এটা আর সাপ্লাই আর ডিমান্ড, এই দুইটাই আমার বলে দিব কী করবো। সে আমি একটু এদিকে আসি, আমি যদি এসব বলার মতো উচিত না আমার। একটা জিনিস খেয়াল করেন তো, এখানে এই যে রিসেন্ট এইখান থেকে যে সেলটা আসছিল, হ্যাঁ, এইখান থেকে যে সেলটা আসছিল, দেন এইখান থেকে যে বাইংটা আসছিল, এই বাইংটা কয়বার রেসপেক্ট করছে বলতে পারবো কেউ? পারবো না। এই একটা হচ্ছে এইখান থেকে এই পুরো মুভ দেওয়ার পরে এখানে একবার রেসপেক্ট করছে, দেন এইখান থেকে এই পুরোটা ব্রেকআউট দিয়ে আরেকবার রেসপেক্ট করছে, দুইবার, তাই না? ওকে, এইটা হচ্ছে তাই পুরো লেভেল। সো এইটারে আরেকবার রেসপেক্ট করছে, এখানে এই মুভ দিয়ে রেসপেক্ট করছে, সেকেন্ড টাইম একটা হাই হিট করছে, মানে এইটা এজ এক সাপ্লাই, এই যে এটা এজ একটা ডিমান্ড তৈরি হবে তখন এটার। কিন্তু 1 ঘন্টার টাইম ফ্রেমে আসি, আর এই 1 ঘন্টার টাইম ফ্রেমে এই যে সুইংগুলো তৈরি হইতেছে, যেমন এইখানে এই একটা সুইং দিয়া এই লেভেলগুলোরে ব্রেকআউট করছে, ঠিক আছে? দেন এইখান থেকে আইসা, ঠিক আছে, পুরাপুরি এই ডিমান্ড পর্যন্ত মুভ করছে, তার মানে
মার্কেটের একদম টপ লেভেল থেকে ডিমান্ড পর্যন্ত মুভ করার মতো ক্ষমতা, যেহেতু মার্কেটের উপরের দিকে ব্রেক করতেছে, এতটুকু মুভ করার পরে ডিমান্ড পর্যন্ত এসে ট্যাপ করার ক্ষমতা বা এতটুকু পাওয়ার তখনই পায় উপরে জনমন হেডামলা কেউ থাকে। সো এই জন্য আমি বলতেছিলাম যদি ওরে ব্রেক করে তাহলে অন্য হিসাব, বাট আমি এখান থেকে সেলই দেখবো। ভিডিওটা পারলে দেখেন গত উইকলি অ্যানালিসিসটা, ঠিক আছে। সো যেহেতু আমার কথা কাজ, ইভেন আমি বলছি এখান থেকে যদি এই মুভটা করছেই, এটা ভাঙ্গেও দিছে অলরেডি, এখন এটা ভ্যালিড। এখন যদি এনি বাই চান্স এটা ভাঙ্গে তাহলে আমি পুরোপুরি সেল দেখবো। খালি ভাঙ্গেই নাই, আমার যে কথা যে কাজ সব কিছু মিল, ফুল ব্রেকআউট, ইভেন পুল ব্যাক, কনফার্মেশন, ফুল সেল। আর কি কইতাম এই জায়গায়, করার মতো তার বাসা নাই। ইভেন লাস্ট কে আসিল, ওর থেকেই পুরা বাকি মুভ পাইছে, একদম মেজর বা আবা লেভেল ব্রেকআউট, পুল ব্যাক, বুম, আকাশ ভরা তারা, নিউ ইয়র্ক সেশন। ও আলহামদুলিল্লাহ, যারা বুঝছে ওরা বুঝছেই। সো জাস্ট এক্সিকিউট করা শিখতে হইব। আমি একটা জিনিসের উপরে প্র্যাকটিস করছি কয়েক লক্ষ বার, আর একজন একটা জিনিসের উপরে প্র্যাকটিস করছে 10-15 বার, 20 বার, সর্বোচ্চ 100 বার। সো আমার কনফিডেন্স লেভেল আর ওই লোকের কনফিডেন্স লেভেল জীবন সেম হইব না। সাপোজ একটা এক্সাম্পল দিই, যদি আমি কথা বলতে পারতাছি না, এই যে একটা মানুষ, এই একটা মানুষের সাথে আপনি কথা বলছেন হইতেছে 100 বার, ঠিক আছে। এই মানুষটার সাথে আপনি কথা বলছেন 100 বার, তাহলে আপনার সাথে দেখা হওয়ার পরে কি এই মানুষটা কথা বলবো না? 100 বার যেহেতু দেখা হয়েছে, মোটামুটি একটা পরিচিত আলাপ সাক্ষাৎ হয়ে গেছে। বাট আমি ওই মানুষটার সাথে কথা বলছি অ্যারাউন্ড 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 এতবার, তাহলে বুঝেন ওই মানুষটা আমার কতটুকু ক্লোজ হইতে পারে। জাস্ট আমি এইগুলো বললে কেউ বিশ্বাস করবো না যে আমি এখন অসুস্থ, আমার যে আমি কিন্তু সুস্থ হয়ে গেছিলাম, ঠিক আছে। আমি কত লিখছি এখানে আমি জানি খুব ভালো করেই, এটা অনেকে বিশ্বাসও করবো না, বাট আমি লোকটা এরকমই। আমি কিন্তু মোটামুটি ভালো সুস্থ হয়ে গেছিলাম, এখন আবার আমার গায়ে মারতেছে, আমি কথা বলতে পারতেছি না, পুরো আলসার আবার বসে গেছে মনে হইতেছে। সো এই কয়দিন যে আমি ভিডিও বানাইনি বা আমি আমি যে কী করতেছিলাম দিন রায় 24 ঘন্টা, এটা আমি জানি। আমি অসুস্থই আমার নিজের নিজের দোষে, ইভেন এতটুকু পর্যন্ত আসছে আমার নিজের দোষে। সো ওইটাই, তাহলে বুঝেন ওই লোকটার সাথে আমার সম্পর্কটা কতটুকু। এটা হইতেছে আপনার সম্পর্ক, এটা হইতেছে আমার সম্পর্ক। আপনি আপনি এই লোকেরা টাইম দেন, বেশি হইলে 2 ঘন্টা, এর চাইতে বেশি সর্বোচ্চ হলে 4 ঘন্টা, ঠিক আছে। এইটা হইতেছে আপনার টাইম। আর আমি এই লোকেরা টাইম দিই মিনিমাম 12 ঘন্টা, অথবা মাঝে মধ্যে 18 ঘন্টা, বেশিরভাগ টাইম 14 ঘন্টা। 14 ঘন্টা আমি বলবো ডাইরেক্টলি অ্যাভারেজ, কারণ আমি ঘুমাই একদম ফজর আজানের পরে যায়, নাহলে কেউ 2টা 3টা বাজে 4টা বাজে ভিডিও আপলোড দিত না রাইতে। যারা মোটামুটি আমার ভিডিও দেখে ওরা মোটামুটি কইতে পারবো যে আমি কয়টা বাজে ভিডিও আপলোড দিই। কিছু লোক আছে রাইতে 4টা বাজেও কমেন্ট করে বয়ে থাকে, আমি দিই সবগুলাই। সো এইটাছে ঘটনা। সো কার সাথে এই লোকটার সম্পর্ক সবচেয়ে বেশি হইব? যদিও সাইকোলজিক্যাল কথাবার্তাও না, আমি কথা বলতেও পারতেছি না। এখন আপনি নিজে বিবেক খাটায় দেখেন, সো আপনি কী করতেছেন। কিছু করতে এই সেক্টরে তখনই কিছু করতে পারবেন, এই সেক্টর না যে কোনো সেক্টর, যখন এই সেক্টরে সময় দিবেন, নিজের জ্ঞান ইউজ করবেন, নিজের মতো শেখার ট্রাই করবেন। আপনি যতক্ষণ চাই শিখার ইচ্ছা না থাকবে আপনার মধ্যে, তাহলে দুনিয়ার কেউ নাই, কোনো টিচার নেই শিখাই দিতে পারবো, ঠিক আছে। আর যেদিন আপনি ধরে নেবেন যে আমি শিখবই, তখন আর কোনো টিচার লাগবে না। দুনিয়ার সবচেয়ে বড় টিচার হইতেছে বই, আর ট্রেডিং সেক্টরের সবচেয়ে বড় টিচার হইতেছে মার্কেট। এর বাইরে আর কিছু আমি বলতে পারতাম না। আমার শরীর অনেক খারাপ লাগতেছে, তো আমি একটু প্রাইসগুলো দিয়ে দিই। আর অনেক সরি যদি আমার কথাবার্তা বা আটকায় আটকে থাকে, কারণ আমার শরীর খুব খারাপ লাগতেছে। আমি একটু প্রাইসগুলো দিই তাড়াতাড়ি করে, একটু কষ্ট করে প্রাইসগুলো দেখে নিন। এইটা আছে রিসেন্ট সাপ্লাই, আর এইটা আছে রিসেন্ট ডিমান্ড। আলহামদুলিল্লাহ। তবে একদিন মার্কেটটা একটু ওয়েট করতে পারে, এই দিকের আশেপাশে ঘুরতে পারে, তারপরে মার্কেটটা মেইন কনফার্মেশন দিতে পারে। বাট আমি আমার নজর থেকে আমি যা দেখতেছি, আমি সেল দেখার ট্রাই করবো একটু, কারণ আমার হিসাবে সেলটা আর একটু গাড়া সেল হওয়ার কথা। কারণ যেই লেভেলের সেলটা দিছে, এই সেলগুলো যখন মার্কেট দেয়, তখন হইতেছে মার্কেট একটা ডিরেকশন ক্রিয়েট করে, বা একটা পুল ব্যাক টাইপের কথা আছে না, রিভার্স করে প্রপারলি কইরা তারপরে ওইরকম একটা প্রস্তুতি নিতেছে আর কি। এটা মাঝে মধ্যে এই যে পুল ব্যাকটা আসতেছে না, এইগুলো একদম বেস লেভেল যে বলছিলাম না ইউলো কালারের, এই বেস লেভেল অব্দি আসা পড়ে। তবে এই ফ্লিপ পর্যন্ত আসার পসিবিলিটি ভালোই ছিল, এই কারণে আমি আগের থেকে ফ্লিপগুলো নিয়ে কাজ করে রাখছিলাম। আলহামদুলিল্লাহ। তবু আমি এখন একটু প্রাইসগুলো দিয়েই যাচ্ছি, জাস্ট এই প্রাইসগুলোর জোনগুলো ড্র করে রেখেন, তাইলে হয়েছে, কাজে লাগবো।
এইগুলোর থেকে এসে যদি মার্কেট রিভার্স করে ওই রিভার্সগুলোর থেকে ভালো ট্রেড পাওয়া পসিবল। ও বাবারে, খুবই বদ অভ্যাস হয়ে গেছে এত পরিমাণে করতে করতে। আলহামদুলিল্লাহ। আমি সরি, আমি টাইম দিতে পারতাছি না, আমি কথা বলতে পারতাছি না, বাট তবুও একটা নজর আমি বইলা দিলাম যে আমি কোন কোন এরিয়াগুলোর উপর একটু ফোকাস রাখবো। আমি পুরো প্রাইস দেখাই দিলাম, ইভেন এইখানেও কিছু প্রাইস আছে, আমি সেই প্রাইসগুলো একটু দিয়া দিই বেস লেভেলের। এই বেস লেভেলের ভিতরে এই প্রাইসগুলো একটু বেশি ইম্পর্টেন্ট আছে। এখান থেকে এখান পর্যন্ত সবগুলো প্রাইস দিয়া রাখলাম আর কি, দিয়া রাখা ভালো। আলহামদুলিল্লাহ, পারতাছি না, শরীরটা ভালো হয়ে আবার খারাপ হয়ে গেল। আশা করি মোটামুটি প্রাইসগুলো দেখছেন, আমি সময় দিতে পারতেছি না, আমার শরীর খুব খারাপ লাগতেছে। তবে আমি যে সেলটা ভাবতেছি সেই সেলটা যদি আসে তাহলে 4 ঘন্টার টাইম ফ্রেমে আসি না, এই 4 ঘন্টার টাইম ফ্রেমের যে ক্যান্ডেল আছে এই ক্যান্ডেলের ট্রেন্ড দেখা খুব সুন্দর ট্রেড নেওয়া পসিবল। আমি আর পারতাছি না, আমি জানি না কতটুকু ভিডিও বানাইতে পারছি, আমার শরীর কাজ করতেছে না, আমি ভিডিওটা ক্লোজ করে দিই। আর যদি কারো খারাপ লেগে থাকে ভিডিওটা, অনেক সরি ভাই, আমি ট্রাই করলাম তবু ভিডিওটা দেওয়ার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।